এই ভিডিওতে আমার বড় মেয়েকে নিয়ে শপিংয়ে যাচ্ছি। এটা হচ্ছে 7 তারিখের ভিডিও। তো মেয়েকে কী শপিং করিয়ে দিলাম, সাথে মেয়ে প্রথম দিন কলেজে যাবে, ওর কলেজের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। তো কি হয় এই ভিডিওতে সব কিছু দেখতে হলে কি করতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। এই ভিডিওতে অনেক ধামাকা আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে চলে আসলাম নিউ একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে, এটা হচ্ছে 7 তারিখের ভিডিও। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেল 5টার দিকে মেয়েকে নিয়ে শপিংয়ে চলে যাচ্ছি। তো শপিংয়ে কোথায় যাচ্ছি চলুন আপনারাও আমার সাথে কি শপিং করি সব কিছু দেখা যাবে। আর এদিকে দেখুন মোড়ে মোড়ে ছাত্রছাত্রীরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে অনেক সুন্দরভাবে। ওরা অনেক কষ্ট করতেছে, এগুলা দেখে আমার অনেক ভালো লাগছে। ছাত্রছাত্রীরা যে অনেক কষ্ট করতেছে, তো এগুলো আসলে দেখে দেখে যাচ্ছি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখন চলে আসলাম শপিংয়ে, কেয়ারি লিশিয়াম শপিং মল, মানে চকবাজার এটা। তো কেয়ারিতে চলে আসলাম। প্রথমে এখান থেকে কি নেওয়া যায় দেখা যাক। প্রথমে ও বলছে এখান থেকে ব্যাগ দেখবে, তো এখন ব্যাগ দেখতেছি কলেজের জন্য। তো কোন ব্যাগটা চয়েস করে দেখি, ও যেটা চয়েস করবে সেটা নিয়ে দেওয়া হবে। ও আরও শপিং করবে দেখি। তো এখানে ব্যাগ একটা চয়েস করে নিয়ে ফেললাম। তো এখান থেকে জুতা চয়েস করতে পারেনি, এখন জুতা নিতে যাব। তো প্রথমে আমরা পালিয়ারকেটে গেছিলাম, ওটা বন্ধ ছিল, 7 তারিখ বন্ধ ছিল। তো এটা নাকি আরও আগে থেকে বন্ধ ছিল। তো এখন আবার জুতা নিয়ে ফেলছি। এখন জুতা নিয়ে আরও অনেক কিছু নিচ্ছি, এগুলা বাসায় গিয়ে দেখাবো। এখন আমরা নাস্তা করতে আসছি, মা মেয়ে দুজন ফুচকা নিয়ে নিলাম, সাথে লাচ্ছি অর্ডার করলাম। এখন খাওয়ার আগে ভিডিও করতে ভুলে গেছি, খাওয়ার পরে ভিডিও করতেছি। আমার মতো কে কে হয় এভাবে বলুন তো, ভিডিও করার কথা ভুলে যাই খাওয়ার আগে, খাওয়ার পরে ভিডিও করি। তো যাক, লাচ্ছিটা ছিল, লাচ্ছি হচ্ছে আমার অনেক ফেভারিট একটা ড্রিঙ্কস, ওইটা লাচ্ছিটা অনেক অসাধারণ ছিল। তো ফাইনালি বাসায় চলে আসলাম। বাসায় এসে মোমো আসছে আর তাবাসসুমকে পড়াতে, মানে আমার বোন। তো বোনকে দেখাচ্ছে ওই ওর আন্টিকে কি নিছে। তো মোমো আন্টি বলতেছে কোনটা কিরকম হয়েছে, ভালো হয়েছে সব কিছু। তো ব্যাগটা কেমন হয়েছে আপনারা দেখুন, কলেজের জন্য নিছে পিঙ্ক কালার ব্যাগ। আপনাদের কি ভালো লাগছে কমেন্টে জানাবেন। ও আবার স্নেকার্স নিছে, তো দেখুন স্নেকার্সগুলো কেমন। তো আপনারা কমেন্টে জানাবে স্নেকার্সগুলো কেমন হয়েছে, বোরকা কেমন হয়েছে, ব্যাগ কেমন হয়েছে। ও একে একে সব কিছু দেখাচ্ছে ওর মোমান্টিকে। ওর মোমান্টি সব কিছু ভালো হয়েছে বলছে, স্নেকার্সগুলো তো আরও ভালো লাগছে নাকি। তো ওর মোমান্টিকে গ্যাস করতে বলতেছে কোনটা কোন প্রাইস হয়েছে। তো মোমান্টি বলতেছে একটা একটা করে। আপনারা শুনুন কি বলতেছে ওর আন্টির সাথে কথা। বোরকাটাও কেমন হয়েছে, বোরকাগুলো আপনারা কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা এখন আমার ফেসবুক পেজে ফলো দেন তারা ফলো দিয়ে দিবেন নতুন নতুন ভিডিওর জন্য। সেম ভিডিওটা আমি ইউটিউবে আপলোড দেব, যারা ইউটিউব থেকে দেখতে চান ইউটিউব থেকে দেখতে পারবেন। ভিডিও কিন্তু অনেকে দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান, তাই বললাম ভিডিও দেখায় মাত্র আগে লাইক কমেন্ট শেয়ার করবেন, তারপর সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ, এমনি কত প্রাইস কত হয়েছে বলো তুমি এটা? 1200। ঠিক আছে, 1000 টাকা দিছি এমনি। কত বলো? 1500। এটা শুধুমাত্র দিছি যে আমি 900 টাকা বলছে দাম দিছে যে 2500 টাকা। মেয়েকে নিয়ে এখন কলেজে চলে আসলাম সকাল সকাল। অবশ্যই নাস্তা রেডি করে আসছি, সবাই ঘুম ছিল। নুডলস রান্না করছি আজকে সকালবেলা ওদের জন্য, আর কোনো কিছু করি না, চা বানিয়ে দিয়ে চলে আসছি মেয়েকে নিয়ে। মেয়েকে ভিতরে মেয়ে ঢুকে গেছে, গার্ডিয়ানরা সব বাইরে, ওদেরকে একটা একটা গোলাপ দিয়ে বরণ করে নিচ্ছে। ছাত্রছাত্রীকে সবাই ভিতরে ঢুকে গেছে, গার্ডিয়ানরা সবাই রাস্তায় অপেক্ষা করছে। তো আমি এতক্ষণ অপেক্ষা করে কি লাভ, দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে না, সে কারণে ভাবলাম আবার বাসায় চলে যাই। বাসায় এসে দেখলাম সবাই ঘুম, আমি আবার ফ্রিজ থেকে মাংস বের করে এইদিকে রান্নাবান্না শুরু করে দিলাম। আবার রান্নাবান্না করে আবার চলে যাব কলেজে মেয়েকে আনতে। আমার বারবার শুধু চলে আসি স্কুল, আমার মেয়ে যে কলেজে চলে গেছে এটা আমি মানে আমার মনে হয় না, বারবার শুধু স্কুল আসে।
তো কলেজে দিয়ে আসলাম, আবার কলেজ থেকে আনতে যাব, ওদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আজকে প্রথম কলেজ 8 তারিখ। তো আমি এদিকে বুটের ডাল দিয়ে গরুর মাংস দিয়ে, এবং গরুর মাংস বলতে একটু হাড্ডি, তারপর আলু এগুলা দিয়ে রান্না করলাম, সাথে মুরগি রান্না করলাম, কারণ আমার মেয়ে গরুর মাংস দিয়ে খাবে না। তো সে কারণে ওর জন্য মুরগি রান্না করছে এগুলো। আবার সকালে যাওয়ার সময় নুডলস চিকেন দিয়ে রান্না করে গেলাম, চা বানাইছি। তো এগুলো রান্না বান্না সেরে সব কিছু সবাই ঘুম থেকে উঠছে, নাস্তা দিয়ে। আপনাদের ভাইয়া ঘুম এখনো, তো ও উঠে খাবে। বাচ্চাদেরকে দিয়ে আমি আবার চলে আসলাম কোথায় দেখুন, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ। আমার মেয়ে কলেজেই পড়ে, তো ওর প্রথম দিন কলেজ ছিল, মানে ওরিয়েন্টেশন প্রোগ্রাম ছিল। তো মেয়েকে দিয়ে আমি চলে গেছিলাম, কিন্তু এখানে গার্ডিয়ানরা সবাই বসেছিল, কেউ বা কোথাও ঘুরতে গেছিল। আমি কিন্তু বাসায় চলে গেছিলাম, কারণ আমি ছাড়া তো বাসায় কেউ নেই, রান্নাবান্না করতে হবে, 2টা বাচ্চা আছে ছোট, সে কারণে। তো এখন আমি বাসায় গিয়ে রান্না বান্না সেরে সব কিছু আবার মেয়েকে নিতে চলে আসছি। তো আমার মেয়ে বের হয়ে গেছে, এখন মেয়েকে নিয়ে চলে আসতেছি, গাড়িতে উঠবো। তো আপনারাও চলুন আমাদের সাথে। তো এখন চলে আসতেছি। তো চলে আসার টাইমে দেখলাম এদিকে দেয়ালগুলো সব পরিষ্কার করতেছে, সাথে রোড ঘাট সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতেছে। ছাত্রছাত্রীরা অনেক কিছু করতেছে, ট্রাফিক পুলিশের দায়িত্বও পালন করছে কত সুন্দর করে। এখানে মেয়ে মানে ছাত্রছাত্রী সব কিছু রোড ঘাট অনেক সুন্দর করে ফেলছে, মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে। সাথে দেয়ালগুলো সুন্দর করে ওরা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে, এবং নতুন করে ওরা প্রিন্ট করতেছে। দেখুন, একটা হচ্ছে কোতোয়ালি থানার পাশে দেয়ালগুলোতে এখানে কত সুন্দর করে প্রিন্ট করতেছে। আমি এখানে নেমে গাড়ি থেকে এগুলো দেখলাম এবং ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখুন এখানে অনেক কিছু লিখতেছে, স্মরণ করে রাখতেছে সব কিছু। আর পানি লাগবে, পানি। মীর মুগ্ধ ভাইয়ের কথাটা এখনো আমার কানে বাজে, যে মৃত্যুর সময় উনি বলছে সবাইকে পানি খাওয়াতে চাইছে। 36শে জুলাই, 5ই আগস্ট, স্মরণীয় জুলাই, মানে এটা 2024 অসহযোগ আন্দোলন। এখন আমরা বাসার গলিতে চলে আসলি। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।